জীবনে এই জায়গাটায় দাঁড়াবো কোনোদিন ভাবিনি। ভালো লাগছে। দায়িত্বভার প্রচুর আছে দুদিকেই, কোনোটাই অবহেলা করা উচিত না, করবো না। চিরকাল সবকিছুই ভুল বুঝিয়ে এসছে, এখনো চেষ্টা করছে। এই মারধর খাচ্ছে, নিজেরাই নিজেদেরকে মারছে, নিয়ে চলে যাচ্ছে হাসপাতালে, কোথাও ভর্তি নিচ্ছে না। ও বুঝতে পারছে না, মিথ্যাচারণের একটা তো সীমা থাকবে। গরুমারা থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনার সর্বত্র ভারতীয় জনতা পার্টি। আর আমাদের এখানে গরুমারা থেকে গঙ্গাসাগর অব্দি সর্বত্র দেখবেন মন্ত্রীরা আছে। আমার সঙ্গে রয়েছেন আজকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যিনি বিধাননগরে সুজিত বসুকে হারিয়েছিলেন, শারদত্ত মুখোপাধ্যায়। ভীষণ সুন্দর করে সেজে, একেবারে বাঙালিরা যেরকম পাঞ্জাবিতে সেজে উঠেছেন উনিও। শারদত্ত দা, কি অনুভূতি? প্রথমেই অনুভূতি খুবই ভালো, খুবই ভালো অনুভূতি। এই তো বলে বোঝানো যায় না, জীবনে এই জায়গাটায় দাঁড়াবো কোনোদিন ভাবিনি। ভালো লাগছে। মানে এতদিন ডাক্তারি করেছেন, এখন একেবারে পূর্ণমন্ত্রী, কিভাবে মানে দুটোকে ব্যালেন্স? দায়িত্বভার প্রচুর আছে দুদিকেই, কোনোটাই অবহেলা করা উচিত না, করবো না। দাদা, এই যে তৃণমূল সবসময় একটা কথা বলতে শোনা যেত যে বাঙালিকে বিজেপি কখনো আর কি সুযোগ দেয় না, কিন্তু আমরা দেখলাম জেলা থেকে, আপনি উত্তর 24 পরগনা থেকে মন্ত্রী হয়েছেন, এই যে এতদিন এই ভুল বোঝানোটা, তুমি কি বলবে? চিরকাল সবকিছুই ভুল বুঝিয়ে এসছে, এখনো চেষ্টা করছে। এই মারধর খাচ্ছে, নিজেরাই নিজেদেরকে মারছে, নিয়ে চলে যাচ্ছে হাসপাতালে, কোথাও ভর্তি নিচ্ছে না। ও বুঝতে পারছে না, মিথ্যাচারণের একটা তো সীমা থাকবে। ও আগেরটাও তাই ছিল, এখনটাও তাই। এই যে কলিতা মাঝিকে দেখলাম মন্ত্রী করা হলো, এর আগে বহু সবসময় বলতো সর্বস্তরের রিপ্রেজেন্টেশন আছে। হ্যাঁ, মানে মাছ মাংস বন্ধ করে দেবে তৃণমূল, বলতো এটা হচ্ছে কুচবিহার থেকে কলকাতা, গরুমারা থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনার সর্বত্র ভারতীয় জনতা পার্টি। আর আমাদের এখানে গরুমারা থেকে গঙ্গাসাগর অব্দি সর্বত্র দেখবেন মন্ত্রীরা আছে। কোনো জায়গায় বলতে পারবে না যে মন্ত্রী নেই, মন্ত্রী নেই, কেন বলতে পারবে না। বিধাননগর তো তাহলে আরো উন্নত হবে দাদা। আশা করি তাই হবে। মানে আপনার দায়িত্ব যবে পাওয়া যাবে, মানে আগে প্রথমেই কি থাকবে কাজে? এখনো সবকিছু বলে উঠবো না, এক এক করে দেখুন, একদিনে তো সাংবাদিকতা শেষ হবে না। হ্যাঁ, সেটা নয়, একদমই। আমার সঙ্গে ছিলেন শারদত্ত মুখোপাধ্যায়।